ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করিবে সে কখনো অনাহারে থাকিবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাহার কন্যাদেরকে প্রত্যেক রাতে এই সূরা তেলাওয়াত করার হুকুম করিতেন। সূরা ওয়াকিয়া ফাজাইলে বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে। এই রেওয়ায়েতে আসিয়াছে যে ব্যক্তি সূরা হাদিদ, সূরা ওয়াকিয়া ও সূরা আর রহমান তেলাওয়াত করে সে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বলিয়া অবহিত হয়। এই হাদিসে আছে সূরা ওয়াকিয়া হইল সূরাতুল গিনাহ। তোমরা নিজেরা এই উহা পাঠ করো এবং নিজ সন্তানদেরকে শিক্ষা দাও। এই রেওয়ায়েতে আছে ইহা নিজেদের স্ত্রীদেরকে শিক্ষা দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হইতেও এই সূরা পাঠ করার তাকিদ বর্ণিত আছে। কিন্তু খুবই হিম্মন্যতার পরিচয় হইবে যদি ইহা পার্থিব 4 পয়সার জন্য পাঠ করা হয়, তবে দিলের অভাব দূর করার ও আখিরাতের নেওতে পাঠ করিলে দুনিয়া স্বয়ং হাত জোড় করিয়া হাজির হইবে।